আর নজর রাখবো বীরভূমের দিকে। সাঁইথিয়ায় চরমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, অনুব্রতর এসআইআর বিরোধী সভা বয়কট। সভা বয়কটের সিদ্ধান্ত কাজল অনুগামীদের। বৈঠক করে সভা বয়কটের সিদ্ধান্ত কাজল শেখের অনুগামীদের। সাঁইথিয়া বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। এর আগেও বীরভূমের একাধিক জায়গায়, বোলপুর, সিউড়ি সহ একাধিক জায়গায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দেখা গিয়েছে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল তিনি এসআইআর বিরোধী সভার আয়োজন করেছেন, সভার ডাক দিয়েছেন। সেই সভা এবার বয়কটের সিদ্ধান্ত কাজল শেখের অনুগামীদের। বৈঠক করে সভা বয়কটের সিদ্ধান্ত। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শানু চ্যাটার্জি তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের। জানি না ব্যাপারটা, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে, প্রধান হয়ে, উপপ্রধান হয়ে একটা টোটাল বডি জানে না যে এখানে একজন লিডার আসছেন, কেষ্টদা আসছেন, সেটা আমরা জানি না। এটা খুব অবাক লাগছে, এর জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শানু চ্যাটার্জি তিনি বলছেন যে কেষ্টমণ্ডল যাচ্ছেন, ওখানে সভা হচ্ছে, তারা নাকি কিছুই জানেন না। আরো বক্তব্য শোনাই সুদীপ্ত সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি ঠিক কি বলছেন। এরই পাশাপাশি পঞ্চায়েত উপপ্রধান তুষার মণ্ডল কি বলছেন শুনুন। প্রতিদিন এখানে উপস্থিত হয় এসআইআরের যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের জন্য। আজকে মূলত যেটার জন্য উপস্থিত হয়েছি আমরা, যে আমরা শুনলাম যে বিশ্বস্ত সূত্রে খবর অনুযায়ী আজকে কেষ্টদা আসছেন মিটিং করতে। এই খবর আমাদের কাছে নেই, শুনলাম, আমাদেরকে বলা হয়নি। আমরা সব মেম্বার মিলে ঠিক করলাম যাবো কি যাবো না, এটাই। তাতে আমাদের যা আলোচনা হলো যে আমরা যাচ্ছি, যেহেতু আমাদেরকে আমন্ত্রণ জানানোই হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গতকাল আমরা বসেছিলাম আমাদের যে দলীয় কার্যালয় আছে প্রায় 450 থেকে 500 জন কর্মীকে নিয়ে। সেখানে প্রত্যেক বুথ সভাপতি উপস্থিত ছিল, প্রত্যেক বুথের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিল। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু জানি না, সেই মিটিং আমরা উপস্থিত থাকবো না। আর ওই জন্য আজকে আর একবার আমরা সকালে বসে নিলাম। বীরভূমের বিজেপির সভাপতি ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোন লাইনে কথা বলবো তার সঙ্গে। ধ্রুববাবু, যে ছবি দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তারা বলছেন কেষ্টমণ্ডল তিনি নাকি সেখানে একটি সভা করবেন, সেটা তারা জানেনই না। অর্থাৎ ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র চলছে বীরভূম জুড়ে। সে নানোর বলুন, আর সিউড়ি 2 বলুন, বা কিংবা সাঁইথিয়া বলুন, সর্বত্র তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে চেরবার হয়ে গেছে। এদের শুধুমাত্র ভাগাভাগি নিয়ে লড়াই। কোথায় কে এসআইআর এর নাম বাদ গেল, কার নাম থাকলো, এটা তাদের কোনো ব্যাপার নয়। তাদের হচ্ছে বিষয় এটাই যে সাঁইথিয়ার মৌরাক্ষী নদীর বালির টাকায় কে বাদ যাচ্ছে, কে যেভাবে পাথর চুরি হচ্ছে সেই পাথরের টাকায় তারা ভাগ পাচ্ছে না। এই ভাগাভাগির লড়াইকে কেন্দ্র করে এ ওর মুখ দেখবে না, ও ওর মুখ দেখবে না, এটা থাকে। কিন্তু ভোট বড় বালাই, সারা 5 বছর তাদের করে খেতে হবে। তাই বিভিন্ন সময় উপরে চাপে এরা এক হয়, করে খাওয়ার জন্য এক হয়। এখন দেখছেন আলাদা আছে, ভোটের সময় এক হবে। কিন্তু বীরভূমের মানুষ এটা বুঝে গেছে, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, এর থেকে বীরভূমের মানুষ মুক্তি চাইছে। বীরভূমের মানুষ পরিষ্কার ভাবে আওয়াজ তুলেছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি বীরভূমের মানুষ শুরু করেছে। আর এদেরকে 26-এর নির্বাচনে বিসর্জন দিবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেশ, ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।